নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। দুর্গোৎসব গেল, দীপাবলি গেল, এমনকি আমরা পেরিয়ে এলাম চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। সব মিলিয়ে সমাপ্ত হলো পশ্চিমবঙ্গের শারদোৎসব 2025। কাজেই পুজো বা উৎসবের পর ঈশ্বরের কাছে প্রার্থনার ফল আমরা কি পেলাম? এবার কাজে ফেরার পালা আর দেখে নেওয়ার পালা পশ্চিমবঙ্গের অবস্থা এবার কোন দিকে এগিয়ে যাচ্ছে। কলকাতায় গঙ্গার ধার বরাবর নতুনভাবে সাজিয়ে তোলার চেষ্টা করছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ই। একদিকে গঙ্গার ধার বরাবর গড়ে উঠছে একের পর এক বহুতল, কোথাও কমার্শিয়াল আবার কোথাও রেজিডেন্সিয়াল। সেই আবহে নতুন খবর আসছে কলকাতা বন্দর কর্তৃপক্ষের তরফ থেকে। কলকাতা বন্দরের নদীর তীরবর্তী একটি জায়গা রয়েছে প্রায় 4 একরের। সেটি এককালে আর্মেনিয়ান ওয়্যারহাউস নামে পরিচিত ছিল, আর সেই জমি এবার দেওয়া হচ্ছে সৃজন রিয়ালটিকে। পরিকল্পনা, এই জমিতে তৈরি করা হবে আধুনিক রিটেইল ও অফিস কমপ্লেক্স, যার মোট নির্মিত জায়গা হবে প্রায় 8 লক্ষ স্কোয়ার ফিট, যার জন্য বিনিয়োগ হতে চলেছে 350 কোটি টাকা। এবং এই প্রজেক্টটির সময়সীমা ধার্য করা হয়েছে 4 বছরের। এই জায়গাটি কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী এলাকা স্ট্র্যান্ড রোডের গঙ্গার ধারে অবস্থিত। এক সময় এটি আর্মেনীয় বণিকদের গুদামঘর হিসেবে পরিচিত ছিল। এখন সেটাকেই আধুনিক বাণিজ্যিক কেন্দ্র রূপে রূপান্তরিত করা হবে। প্রকল্পে থাকবে আধুনিক অফিস স্পেস, প্রিমিয়াম শপিং জোন, রেস্তোরাঁ, ক্যাফে সহ বিনোদনের কেন্দ্র, নদী তীরবর্তী রিভারসাইড পাবলিক প্রমেনেড বা ওয়াকওয়ে থাকবে। এর পাশাপাশি গড়ে উঠছে আরও একটি প্রকল্প, যেটা স্ট্র্যান্ড রোডে অবস্থিত, যা ক্যাভেন্টার গ্রুপের ক্যাভেন্টার 1 নামে পরিচিত, যা হতে চলেছে পূর্ব ভারতের সবথেকে বড় কমার্শিয়াল বিল্ডিং। একটা সময় ছিল যখন এই স্ট্র্যান্ড রোড ছিল কলকাতার প্রাণকেন্দ্র। ব্যবসা, বাণিজ্য, অফিস, স্কুল, কলেজ সবকিছুই ছিল এই জায়গায়। সময়ের সাথে বাণিজ্যের ধরন বদলেছে বাণিজ্যিক কেন্দ্রগুলির ধরনও। কোনো সংস্থার দাবি গ্রেড এ বিল্ডিং, আবার কোনো সংস্থার দাবি গ্রিন বিল্ডিং। কাজেই এই অঞ্চলে বাণিজ্যিক চাহিদা থাকলেও সময়ের সাথেই তা স্থানান্তরিত হয়েছে নিউ টাউন অঞ্চলে। দরকার ছিল রিডেভেলপমেন্ট এবং নতুন ইনোভেশনের। ক্যাভেন্টার 1-এর হাত ধরে আশার সঞ্চার ঘটেছে। এই মৃত জায়গাকে নতুনভাবে জাগিয়ে তোলার স্বপ্ন দেখেছে কলকাতাবাসী। পার্শ্ববর্তী আরও 4 একর জমি পেল সৃজন গ্রুপ, যার দৌলতে গঙ্গা থেকে কলকাতার গঙ্গা তীরবর্তী অঞ্চলের ছবি তো পাল্টাবেই, এবং একই সাথে এই অঞ্চলের হারিয়ে যাওয়া গুরুত্ব আবার ফিরে আসবে। প্রায় 350 কোটি টাকার বিনিয়োগ কলকাতার রিয়েল এস্টেট ও নির্মাণ খাতে নতুন গতি আনবে। এমনকি কলকাতার এই কনজেস্টেড এলাকাকেও নতুনভাবে জাগিয়ে তোলা যায় এবং তার গুরুত্ব ফিরিয়ে আনা যায়, যার দৌলতে সেই জায়গার গুরুত্ব অনেকটা বাড়বে। একই সাথে এই দুটি প্রজেক্টের ফলে এই দুটি জায়গাতেই কিন্তু নতুন কর্মসংস্থান তৈরি হবে। গঙ্গার ধারে যে পর্যটন কেন্দ্র ধীরে ধীরে গতি পাচ্ছে, সেটাও কিন্তু আরও ত্বরান্বিত হবে। আধুনিক রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট বিদেশি বিনিয়োগকারী ও পর্যটকদের আকর্ষণ করবে। এখনো পর্যন্ত কলকাতার প্রধান অফিস হাব ছিল সল্টলেক সেক্টর 5 ও রাজারহাট। স্ট্র্যান্ড রোডের এই প্রকল্পের মাধ্যমে শহরের সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট আরও সম্প্রসারিত হবে। শুধু এখানেই শেষ নয়, কলকাতা পোর্ট সম্প্রতি একাধিক বড় প্রকল্পের জন্য মোট 48,000 কোটি টাকার বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে। এই বিনিয়োগগুলি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সাথে করা হয়েছে। প্রথমত রয়েছে পরিকাঠামোর উন্নয়ন, বন্দরের আধুনিকীকরণ, ড্রেজিং ও নতুন কার্গো টার্মিনাল তৈরি করা হবে। আধুনিক ওয়্যারহাউস, লজিস্টিক্স পার্ক, কোল্ড স্টোরেজ ও কন্টেইনার হাব তৈরি করা হবে। অন্যদিকে হলদিয়া বন্দরের সম্প্রসারণ, অর্থাৎ হলদিয়ায় নতুন জেটি ও টার্মিনাল তৈরি হবে, যাতে বড় জাহাজ প্রবেশ করতে পারে, যার ফলে উল্লেখযোগ্যভাবে কার্গো হ্যান্ডলিং ক্যাপাসিটি বাড়বে। বন্দর এলাকার পাশে শিল্পাঞ্চল ও রিটেল অফিস স্পেস তৈরি করা হবে। কলকাতা বন্দরের তীরবর্তী জমি বাণিজ্যিকভাবে কাজে লাগানো হবে। বন্দর পরিচালনায় গ্রিন পোর্ট ইনিশিয়েটিভ চালু হবে, অর্থাৎ পরিবেশ বান্ধব অপারেশন ও নবায়নযোগ্য শক্তি ব্যবহার হবে। ডিজিটাল মনিটরিং ও স্মার্ট লজিস্টিক সিস্টেম স্থাপন করা হবে। আর এই যে 48,000 কোটি টাকার মৌ স্বাক্ষর করা হয়েছে, যেই সংস্থা তাতে অংশ নিয়েছে তার মধ্যে রয়েছে আদানি পোর্টস, ডিপি ওয়ার্ল্ড, সৃজন রিয়েলটি, টাটা পাওয়ার, জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার ইত্যাদি।
কলকাতার নদী তীরবর্তী অঞ্চল আগে যেরকম পরিত্যক্ত হয়ে পড়েছিল তা আবার পুনরুজ্জীবিত হবে। এই বিনিয়োগ প্রমাণ করে যে কেন্দ্রীয় পোর্টস, শিপিং এবং ওয়াটারওয়েজ মন্ত্রক এবং কলকাতা পোর্ট একসঙ্গে কাজ করছে, যা ভবিষ্যতে আরো বড় বিনিয়োগকে আকর্ষণ করবে। রয়েছে এরকম আরো খবর, থাকছে পরের এপিসোডে। আজকের এপিসোডটি কেমন লাগলো বা এই বিষয় সম্পর্কে আপনার জেনে কোনো লাভ হলো কিনা বা এই গোটা বিষয় সম্পর্কে আপনার মতামত কি তা কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে এই ধরনের ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশন যায়। আবার দেখা হবে পরের এপিসোডে। বলো কি জানতে চাও।